রাহু আর কেতু এদের দুজনের কথা আমরা খুব শুনি, কিন্তু অ্যাকচুয়ালি এরা দুজনা এক্সিস্টই করে না। বাকি গ্রহগুলো যেমন শুক্র, শনি, মঙ্গল, বুধ এরা যেরকম ফিজিক্যালি এক্সিস্ট করে, সেরকম সৌরজগতের মধ্যে এই দুটো গ্রহকে মানে গ্রহ হিসেবে যেটাকে ধরা হয় তারা কিন্তু এক্সিস্ট করে না। তারা আসলে দুটো পয়েন্ট। আমরা আজকে সেইটা সম্পর্কে বুঝবো। এটাকে ছবি এঁকে না দেখালে বোঝানো যাবে না, তাই খাতায় সূর্য, পৃথিবী আর চন্দ্র। এইবার এরা সবাই নিজের নিজের অ্যাক্সেসে ঘোরে। এই পৃথিবী এইটাকে ধরে ঘোরে, মুনটা এই অরবিটটাকে ধরে ঘোরে। তাহলে এইবার দেখো, এই যে মুনের অরবিটটা, এই সানের অরবিটের থেকে এই দিকটা নিচু আর এই দিকটা উঁচু। এটা 5 ডিগ্রি করে, 5 ডিগ্রি উঁচু আর 5 ডিগ্রি নিচু। এইবার এই যে পয়েন্টটা যেখানে এই আর্থের অরবিটটা আর মুনের অরবিটটা কাটছে, এই একটা আর এই একটা, এইটা নর্থ পয়েন্ট আর এইটা সাউথ পয়েন্ট। এই মুনটা নর্থ পয়েন্টে গিয়ে নিচে নেমে যায় আর এই সাউথ পয়েন্টটা গিয়ে আবার ওপর দিকে আস্তে আস্তে ওঠে। এই যেই পয়েন্টটা নামে সেই পয়েন্টটার নাম হচ্ছে কেতু, আর যেই পয়েন্টটায় ওঠে সেই পয়েন্টটার নাম হচ্ছে রাহু। এইবার এই যে পয়েন্টটা, এইটাও ঘোরে, মানে এইটা আস্তে আস্তে এই দিকে চলে আসে, এটাও আস্তে আস্তে এই দিকে চলে যায়, মানে এই পয়েন্ট দুটো আস্তে আস্তে এরকম করে ঘোরে। দিয়ে যখন এই পয়েন্টটা এই সামনে আসে আর চন্দ্রটাও এইখানে চলে আসে, এখানে চন্দ্রটা যখন থাকে আর এই কেতু বা এই রাহুর এই পয়েন্টটা ঘুরতে ঘুরতে এই জায়গাটা চলে আসে, সেই টাইমে গ্রহণটা হয়। গ্রহণ সব সময় হয় না, যখন এই পয়েন্টটাও এই লাইনে থাকে, আবার চাঁদটাও, পৃথিবীটা, সূর্যটাও একসঙ্গে থাকে, সেই জন্য। আর এই যে পয়েন্টটা এইখান থেকে পুরো ঘুরতে এইখানে আসতে 18 বছর সময় নেয়। তাহলে এই যে 18 বছরের মধ্যে টোটাল 4 বার গ্রহণ হয়। আর এই যখন নামছে এইটা হচ্ছে একটা পক্ষ, আবার এই যে উঠছে এইটা আর একটা পক্ষ। এই পয়েন্ট দুটোই রাহু আর কেতু। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।